ইমানের নসিব করিল, ইমানের দৌলত দিলা, ইমানের দৌলত অনর করে আর ইসলাম আদায় করানোর যোগ্যতা কেন দিলা। ইন আর জীবনভর যদি নিজের হায়াত টান যদি কোরবানি দি দেয়, ই নিয়ামতের শুকর কোনদিন না দেয় নইব। আদমি দাদাই বাদম সুলমা করদাই আই খোদা কুরবা সওয়াম একসা পন একসা কর দেই। ও আল্লাহ, তোমার কুরবানি দিতাম, একসান করিলা। পহিলা নম্বর মানুষ বানাইলা, মানুষ বানানোর পরে ইমান রাখতাম, দৌলত দিলা। ইমানের দৌলত দিও না, আবার ইসলামিয়াত আদায় করানোর একখান যোগ্যতা দিলে। আলহামদুলিল্লাহ। ইয়ান জান্নাত দিতে মানো ভাইকে জান্নাত দিতে আল্লাহ। ইয়ান বহুত কিনো মানুষ যে একটা মারা যায়, মানুষের দৌলত না যায়, মানুষের স্বর্ণ না যায়, মানুষের স্বাধীন না যায়, মানুষের জমি না যায়, মানুষের বউ না যায়, বেটি না যায়, হন কিছু না যায়। কেবলমাত্র মানুষের একখান জিনিস যায়, যে নাম হল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানবতান আর ফরদার কিছু না যায়। আমার ফরদিন তখন দিলাম ইনফসিল দেবই, মানুষের মাংস মারি হইলেব, আর দিবে গিলে হইলেব, কিছু না তাইব মানুষের রোগান গিল গই। আবার পরে মানুষের ইমান নাম থাকবে গ্রহণ সুবহানাল্লাহ। আর পরে কিছু না তাইবি বেঞ্জাব। ইমানের দৌলত এত বড় নিয়ামত, মানুষের মেডিদি বানাল এবং নূতন হুড়াদি বানাল, বীর্যের হুড়াদি বানাল, জিনাতুন নাফাক গোসল করা পরে নিচের নিচে নাই, এবং মানুষের নিচে তাদের ঠ্যাং, ফার নিচে তাদের জুতা, জুতার নিচে তাদের মেডি। এই মেডি দিয়ে মানুষের বানাই নিচের জিনিসের উপর তুলনার একমাত্র মাধ্যম হইলে কি হইতে নেই। আর ভিতর যে একটা ইমানের দৌলত দিল, ইমানের কারণে নিচের জিনিস ওর জায়গার যোগ্যতা আইলিবা কোন হন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পরিকল্পিত রহমতুল্লাহ আলাই আল্লাহ দরবার ফরিয়াদ করিল, হামদবি খাদমর খোদাই পাকেরা আকে ইমান দাদ মুসতি খাকেরা। হামদবি খাদমর খোদাই পাকেরা আকে ইমান দাদ মুসতি খাকেরা। আয় আল্লাহ, তোমার শুকর করিল, তোমার শুকর করিল, তোমার শুকর করিল। হ্যাঁ আল্লাহ, এক মন বেড়ির ভিতরে তুমি ইমানের দৌলত দি আর এত দামি কেন বানাইলা? দুনিয়া তো দামি বানাইলা, আখর তো দামি বানাইলা, সারা জগতের দামি বানাইলা, এবং ইমানের দৌলত লইরে তোমার সাইবার সুযোগ যোগ্যতা দিলা, এবং বেহেশত পাইবে আর যোগ্যতা দিলে বেগুলো হন সুবহানাল্লাহ। ইমানদারের আলার দাম কত সত্তর সত্তর ভাইয়র, ইমানদারের দাম সত্তর। হযরত নাফাত দেখি, হযরত নাফাত দেখি, হযা ইবনে উমর দেখিলাম, হালা ইবনে উমর, ইবনে উমরে বয়ান ফরমাত দেখি, নজর বাইত, আমি গরজ চাইলাম, আমি কাবা, কাবা শরীফের চাইলাম, সানার পরে হইলাম মা আযামু ওয়া আযামু হুরমাতাকা। ও কাবা, তোর কত বড় দাম, তোর কত বড় ইজ্জত, তোর কত বড় সম্মান। কাবার দাম ইজ্জত কত বড়। হযরত ইবনে উমর দেখি, ওয়া আযামু হুরমাতান ইনদাল্লাহ আল মুমিন আযামু হুরমাতান মিনকা ইনদাল্লাহ। ও কাবা, তোরা চাইলে মুমিন নগর গুনাহ মাফ হয়, কত বড় দামি বানাইল, কিন্তু ইমানের দৌলত দানোর কারণে মুমিনের যদি চেহারা সাদ হয়, তুমি কাবা তোমারও বেশি সওয়াব আমল নামায় লিখিব সুবহানাল্লাহ।
ইমানদার দাম খাবার শরীরের তো বেশি, ইমানদার দাম হাত আর বেশি মন পাইবা না। ইয়ার খানদান কি একমাত্র এর ভিতরে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমানের কারণে মানুষের আরো বেতন দামি বলি নাকি ন এই ইমানের কারণে। এখন এই ইমান ইয়ান আর যদি আইতো সাইড হয় ইমানের শাখা প্রশাখা, ইমানের মুর্শিয়ার আছে 7টা, ইমানের মুর্শিয়ার হওয়া 7টা, শাখা আছে 30টা, শাখা আছে মোট 37টা। এই 37টা যদি আর যদি কন্ট্রোল করে পারি দেয় পরিপূর্ণ ইমানদার বনি আল্লাহর কাছে হাজির ইত্তেজন জান্নাতের নিয়ামত বেকি বুক করিবার যোগ্যতা হবে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান বিসাবউনা শুবা ওয়া আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আদানাহা ইমাতাতুল ওয়াজা আনিত তারিক ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। আল্লাহর হাবিব তাজদার মদিনা সাইয়্যিদুল কাওনাইন মাহবুব কিবরিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ঈমানের শাখা প্রশাখা 70 ভাগ বেশি। শাখা প্রশাখা বলতে বেশি আছে 70 ভাগ বেশি আছে। 70 ভাগ কিন্তু হাসান মাঝে হাতে চল লাগে দে 77 ভাগ 77 মানে 7 চান সিয়র 7 চান কি সিয়র আর 70 ভাগ হইলে কি ওই শাখা টেল, শাখা কি উপর গাছ, উপর কি থাকে গাছ থাকে, গাছিবা সিয়র সরল বাসিব, গাছিবা টেল বেকো খালি ফেলাইলে মরে যাবে, দুর্বল হয়ে যাবে না যাইব। অর্থাৎ মেডিতে অক্সিজেন জানা পরে আকাশ বাতাস সত্যি অক্সিজেন থেকে গাছ ঠিকই থাকে। তো গাছ 3 প্রকার আছে, উগ্র বেশস, উগ্র ফলস, উগ্র বনস। দেখি বাদ দিলাম বনস মানে সেগুন গাছ, গর্জন গাছ। এবার আর মূল লক্ষ্য হইলে গাছ, মূল লক্ষ্য কি হয় গাছ অর্জন করুন। কিন্তু গাছ অর্জন করতে চাইলে শিওর কিন্তু ঠিক তা করিব, হাড়া নাজা করিব, ফুগে নাখা করিব। আর ফেল চলো যদি ফাটা সুন্দর হয়ে যায় গাছিবা সুন্দর করে নেব, সুন্দর হইব। তিও ইমানর মেন হইলা খারো কোন উদ্দেশ্য, খারো কোন উদ্দেশ্য আল্লাহরে আইনা কায়ে তো জবাবে খার সওয়াল মুশকিলাত তো খলসদ বেকিল কাল जन्नत तो जब से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। हूर गल्मा जन्नत कब खाए तो सबसे बढ़कर नेमते दीदार हो। आर मुल्ला कल्ली की আর আজ বনজন মাঝে গাছ লাগাইল, বনের মাঝে গাছ লাগাইল, গর্জন গাছ, সেগুন গাছ। আর মূল্য করলে কি গাছ ফানি ফানিসার বানন হরটের উদ্দেশ্য নয়, সিংহরও কোনো উদ্দেশ্য নয়। কিন্তু সিংহ লাগের গাছ সোয়ারা ভাই বললাই, তেলু লাগের গাছ অক্সিজেন শক্তি ভাই বললাই। ইয়ো আর মূল্য করলে কি আল্লাহর হাসিল গরম বেগুন হন সুবহানাল্লাহ। আল্লাহর হাসিল করতে চাইলে এ আল্লাহর মার হাসিল করতে চাইলে আর তো সিঙ্গেল লাগবে 7টান এবং 70 লাগবে টেইল বেগুন হন সুবহানাল্লাহ। 7টান কি লাগবে সিগর, 7টান কি লাগবে সিগর, আর টেইল লাগবে 70 ওয়া, 70 ওয়া টেইল লাগবে 70 ওয়া। আর মূল্য করলে গাছান, মূল্য করলে কি গাছান, গাছিটা আল্লাহরই, আল্লাহর মূল আর মূলটা হইলে আল্লাহ। আল্লাহর উপর গাছ খাইতে চাইলে যে সিয়র লাগা করে ইও ইসলামের হদ্দে 7টা সিয়র জাত ঠিক আছে, শাখা প্রশাখা 70টা জাত ঠিক আছে। এবার ঈমান ও দৌলত ঠিক আছে, বলো সুবহানাল্লাহ। 7টা সিয়র ঠিক না করিব, 7টা সিয়র মানে হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূল দরবার মাঝে হাজির একবার হাজির আমার ঘর দেখি আখবরনি
আনিল ইসলাম ওয়া আখবিরনি আনিল ঈমান ওয়া আখবিরনি আনিল ইহসান। এই হাদিসের মধ্যে আছে সাতাংশের কথায় ইসলাম খারাপ হয়, ইহসান খারাপ হয়। এবং আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমায়ন, কুরআন শরীফের বিভিন্ন জায়গাতে আছে সাতাংশের জীবে কন্ট্রোল করিতে পারিবা, 70 গো শাখা জীবে ঠিক করিতে পারিবা, ঈমান আর দৌলতর আমার আল্লাহর কাছে জমা দিতে পারিবা। সুবহানাল্লাহ। এক নম্বরে লিখি মক্তব মাজারা যেন ফন্না করি আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ইবনুল ঈমান মুজমাল এজমালি হতাম হল মুসলমান যদি এই সাতটা নামাজ যদি কাঞ্চি যদি হারাদা দেয় গাছ মরে যাবে, ইমান দৌলত ধ্বংস হয়ে যাবে। গাছর টেইলের এক কাদরিনেও ফেলিব, গাছি বা তাজা পুজনতা আইব, গাছর লক্ষ্য মাত্র অর্জন করানো যাইব। আর দুনিয়ার গাছত এক কাঞ্চি খালি কানে ঠিক যায়, কিন্তু আল্লাহর হাবিব বয়ান ফরমান দেখি